ম্যাডলি বাঙালি চ্যানেলে সবাইকে নমস্কার, সবাইকে ওয়েলকাম। আগের ব্লগে যারা কমেন্ট করেছেন তাদের সবাইকে উত্তর দিতে পারিনি, কারণ ইন্টারনেটের অবস্থা এখানে খুব খারাপ, তাই ক্ষমা করবেন আমায়। আজ আমাদের গোয়াতে তৃতীয় দিন। আজ যেখানে যাচ্ছি সেখানে আছে একটা ফোর্টের ধ্বংসাবশেষ, আর আছে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট। আমরা মূলত ওই ভিউ পয়েন্টটার জন্যই যাচ্ছি সেখানে। জায়গাটার নাম কাবো ডে রামা। নামটা পর্তুগিজ শব্দ। পাহাড়ের ওপর থেকে পাখির চোখে আজ দেখব আরব সাগরের সৌন্দর্য। কথিত আছে 14 বছর বনবাসের সময় শ্রী রামচন্দ্র সীতাকে নিয়ে এই ফোর্টে কিছু সময় ছিলেন, তাই এর নাম কাবো ডে রামা। পৌঁছে গেছি আমরা কাবো ডে রামা ভিউ পয়েন্টে। এই এপ্রিল মাসের 40-42 ডিগ্রি টেম্পারেচারে চারপাশটা দেখে আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কতটা গরম এখানে। তাই আমরা আর ফোর্টে যাওয়ার চেষ্টা করিনি, সোজা চলে এসেছি ভিউ পয়েন্টটা দেখতে। চারদিকে যে খোলা চত্বরটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় আপনারা পার্কিং করতে পারেন। পার্কিংয়ের জন্য এখানে কোনো চার্জ লাগে না। আর এই হচ্ছে সেই ভিউ পয়েন্ট, যেখান থেকে আরব সাগরের একটা অন্য রূপ দেখার জন্য আমরা এই গরমের মধ্যেও ছুটে এসেছি। জায়গাটা নিশ্চয়ই একটু চেনা চেনা লাগছে আপনাদের। লাগবেই তো, এখানে বলিউডের প্রচুর সিনেমা শুটিং হয়েছে। এই জায়গাটায় হালে তৈরি করা হয়েছে এই সেলফি পয়েন্টটা। কি অদ্ভুত সুন্দরভাবে বানানো হয়েছে সেলফি পয়েন্টটা দেখুন। স্বভাবতই একটুও খালি পাওয়া যাচ্ছিল না জায়গাটা। সবাই সেলফি তুলতে ব্যস্ত থাকলেও আমার চোখ ছিল এই আরব সাগরের দিকে। এমন সুন্দর দৃশ্য না জানি আবার কবে দেখতে পাবো। চলুন, আমাদের তো ফটো তোলা কমপ্লিট, এবার বেরিয়ে পড়ি এই জায়গাটার থেকে। তবে তার আগে আপনাদের দেখিয়ে দিই আমার ভাই আর ভাইয়ের বউ কীরকম সেলফি তুলেছে। খুব সুন্দর না? ভালো থেকো কাবো ডে রামা, ভালো থেকো নীল জল দিগন্ত। আবার নিশ্চয়ই দেখা হবে আমাদের। দুপুর এখন 3টে বাজে প্রায়। সকালের আলুর পরোটা কখন হজম হয়ে গেছে। আমরা এখন হন্যে হয়ে খুঁজছি একটা এমন দোকান যেখানে অথেন্টিক গোয়ান ফিশ থালি পাবো। যাওয়ার পথে চোখ আটকে গেল এই ছোট্ট খাঁড়িটায়। জেলেদের মাছ ধরার ছোট ছোট নৌকোগুলো রাখা, আর ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্রটা। এত সুন্দর এই জায়গাটা, না দাঁড়িয়ে পারলাম না আমরা। সামনের একটা ছোট্ট ব্রিজ আছে দেখুন, কি সুন্দর এই জায়গাটা। অনেক সিনেমায় দেখায় না এরকম দৃশ্য। গোয়ায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান সুন্দর চার্চ। আজ আমরা এই চার্চটা দেখতে আসিনি, তবে যাওয়ার পথে চোখে পড়ল। কি অদ্ভুত সুন্দর জায়গাটা। পথের ধারে এক গোয়ান পরিবারের চালানো ছোট্ট একটি দোকানে আজকে আমরা খাচ্ছি গোয়ান ফিশ থালি। কোকাম জুস, বাঁধাকপির একটা প্রিপারেশন, নারকেলের একটা তরকারি, লোকাল ফিশ লেপোর একটা ঝোল, আর আছে অয়েস্টার বা ঝিনুকের একটা ঝোল। সঙ্গে আছে কিংফিশ ভাজা, ভাত আর রুটি। এই পুরো থালিটার দাম নিয়েছে 450 টাকা। প্রত্যেকটা রান্না অদ্ভুত তৃপ্তি করে খেয়েছি আমরা।
এর সঙ্গে ওরা নিয়ে নিয়েছিল ম্যাকারেল ফিশ থালি, সবই সেম, শুধু মাছটা আলাদা। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে পড়েছি। এই দুপুর রোদে আর কোথাও যাব না, সোজা হোটেলে গিয়ে একটু রেস্ট করব। ইচ্ছা আছে বিকেলবেলা বেরিয়ে চলে যাব পালোলেম মার্কেটে, টুকটাক কেনাকাটা করব আমরা আজ। এখন বাজে সন্ধ্যে 7:30। চা ঠা খেয়ে আমরা হোটেল থেকে বেরিয়ে পৌঁছে গেলাম পালোলেম মার্কেটে। আজ এখানে করব আমরা কিছু কেনাকাটা। আসুন আপনাদেরকে দেখাই কি কি এখানে পাওয়া যায় এবং সেই সব জিনিসের দাম কত। তবে তার আগে বলে রাখি, এখানে কিন্তু খুব সুন্দর একটা পার্কিংও আছে, অবশ্যই পেইড পার্কিং, তবে আপনি নিশ্চিন্তে গাড়ি রেখে কেনাকাটা করতে পারবেন। এই মার্কেটে পাবেন নানা রকমের জুটের ব্যাগ, সুন্দর সুন্দর ড্রিম ক্যাচার, জুয়েলারি, জামা কাপড়, ঘর সাজানোর জিনিস। আর দুপাশে আপনারা তো দেখতেই পাচ্ছেন অজস্র ছোট ছোট রেস্তোরাঁ আর পাব রয়েছে। কেনাকাটা করতে করতে একটু খাওয়া দাওয়াও করে নিতে পারবেন। পৌঁছে গেছি পার্কিংয়ে। চলুন আগে গাড়িটা রেখে নিই, তারপর আপনাদের নিয়ে যাব দোকানগুলোয়। প্রথমেই চলে এলাম এই সুন্দর দোকানটায়। গয়নাগুলো দেখে নয়, এই ঘর সাজানোর জন্য রাখা মুখোশগুলো দেখে। তবে দাম আমার নাগালের বাইরে, যেটাই পছন্দ হয় 2000 টাকা 3000 টাকা দাম বলছে, তাই নেওয়া গেল না। তবে দেখতে তো ক্ষতি নেই। পাশের আরেকটি দোকানেও একই ধরনের কালেকশন চোখে পড়ল, তবে দাম এখানেও বেশ বেশি, তাই আজ আমার পক্ষে আর কিছু কেনা সম্ভব হলো না এখান থেকে। তবে দেখতে খুব ভালো লাগলো। এই ধরনেরই একটি মুখোশ আমি বহু বছর আগে সিকিম থেকে কিনেছিলাম। অবশ্যই দাম ছিল আমার সাধ্যের মধ্যে, 500 কি 600 টাকা দাম নিয়েছিল, আমার আবছা আবছা মনে পড়ে। আপনারা হয়তো দেখে থাকবেন, আমার ব্যালকনিতে লাগানো আছে, হোম ট্যুরের ভিডিওটাই আছে না, একদম এই ধরনের। চলুন, ঘর সাজানোর জিনিস নাই বা হলো, একটু জামা কাপড়গুলো দেখি গিয়ে। কেনাকাটার ব্যাপারে তো জানেনই, আমাদের মেয়েদের উৎসাহ একটু বেশি থাকে। আমি আর আমার যা পায়েল আজ তাই খুব এক্সাইটেড। যতবার এর আগে গোয়া এসেছি এই পালোলেম মার্কেট থেকে ব্যাগ ভরে কেনাকাটা করেছি, তবে এবার এসে একটু ধাক্কা লাগলো, কারণ যে ধরনের জামা কাপড় আমি 200, 300, ম্যাক্সিমাম 400 পেয়েছি, এবার সেই সব জামা কাপড়ের রেটই শুরু হচ্ছে 600 থেকে। এক একটি ছোট ছোট স্লিং ব্যাগের দাম এরা 700-800 টাকা বলছে, এবং বার্গেনিংয়েও খুব একটা ইন্টারেস্টেড এরা নয়। একই জিনিস সঙ্গে সঙ্গে অনলাইন অ্যাপে চেক করে দেখলাম দাম এর থেকে অনেক কম, তাই যেচে আর ঠকলাম না। তবে আপনারা যদি ভালোভাবে বার্গেনিং করতে পটু হন, তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন কেনাকাটার ব্যাপারটা। বাইরে যে ব্যাগগুলো 150-200 টাকায় পাওয়া যায়, সেই ব্যাগগুলোর দাম এখানে শুরু হচ্ছে 600 থেকে 700 টাকায়, আর বহু কুশন কভারগুলো 400 টাকা দাম বলছিল, তাই এরপরে আমার আর বার্গেনিং করতে ইচ্ছা করেনি। ইচ্ছা ছিল ফ্ল্যাটের ছোট ছোট বাচ্চাগুলোর জন্য অল্প একটু গিফট আনার, তবে কোনো কিছুরই দাম আমার যথাযোগ্য মনে হয়নি। শেষে ভাবলাম এই ধরনের ছোট ছোট রং বেরঙের রিসলেটগুলো নিই, তবে এই রিসলেটগুলো এক একটি 150 বা 200 টাকা দিয়ে কেনা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়নি। অনলাইনে সঙ্গে সঙ্গে চেক করে আমি দেখেছি 5টি রিসলেট 200 টাকায় পাওয়া যাচ্ছে, সুতরাং একটি রিসলেট আমি 200 টাকা দিয়ে কিনতে পারি না। তবে ফ্রিজ ম্যাগনেট এখানে 70 থেকে 80 টাকায় আপনি পেয়ে যাবেন, সেগুলো আপনি গিফটের জন্য নিতে পারেন।
আর বাকি যা কিছু আছে সবই আমার খুব কমন এবং অনলাইনে এর থেকে অনেক কম দামে পাওয়া যায় বলে মনে হয়েছে। পালোলেম মার্কেটের দোকানের জিনিসগুলোর রেটের মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, বাকি নির্ভর করবে আপনার বার্গেনিং স্কিলের ওপর। এবার প্রথমবার গোয়ার থেকে কিচ্ছু না কিনে বাড়ি ফিরে যাচ্ছি, তবে তাতে দুঃখ নেই। কাল আমরা যাব একটা দারুণ কাজ করতে। জীবনে প্রথমবার কায়াকিং করব। কায়াকিং কি, কত টাকা খরচা হলো, কোথা থেকে করলাম, এগুলো জানার জন্য চোখ রাখুন আমাদের পরের ব্লগে। আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, পাশে থাকবেন।